এখন আমরা দেখব হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি ও রাসায়নিক ধর্ম। প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি মূলত দুটি পদ্ধতিতে হয়ে থাকে। প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আমাদের কি অ্যালকিন উৎপন্ন করে। অ্যালকিন, এটা হচ্ছে আমাদের অ্যালকিন উৎপন্ন করে। আচ্ছা, এই যে বিক্রিয়াটা এটা কিন্তু দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে হচ্ছে কি আমাদের উৎপন্ন হবে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হবে, আর দ্বিতীয় ধাপে হচ্ছে কি আমাদের এই যে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট থেকে আমাদের উৎপন্ন হবে কি অ্যালকিন উৎপন্ন হবে। কিভাবে দেখো, প্রথমে হচ্ছে আমাদের এখানে ইথানল নিয়েছি আমরা, তাই না? ইথানল CH3CH2OH, ইথানল বিক্রিয়া করবে হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডের সাথে করবে। দেখো তো এখানে জিনিসটা দেখো, এই দুটো যৌগকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটো অংশ পাবো, একটা প্লাস অংশ পাবো, একটা মাইনাস অংশ পাবো। দেখো CH3CH2 হচ্ছে আমাদের প্লাস অংশ, আর OH হচ্ছে কি আমাদের মাইনাস অংশ। আবার এখান থেকে দেখো তো আমাদের H হচ্ছে আমাদের প্লাস অংশ, আবার হচ্ছে কি HSO4 হচ্ছে আমাদের কি মাইনাস অংশ। এখন দেখো আমাদের এই মাইনাস আর এই প্লাসটা একত্রে হয়ে আমাদের উৎপন্ন হবে কি H2O উৎপন্ন হবে, আর এটা একসাথে যুক্ত হবে। এখানে উৎপন্ন হবে কি আমাদের CH3CH2SO4H, ঠিক আছে? এটা উৎপন্ন হবে আমাদের। আচ্ছা, এই যে আমাদের উৎপন্ন হয়ে গেছে কি ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়েছে। আচ্ছা, ইথাইল হাইড্রোজেন সালফেট আর হচ্ছে আমাদের কি H2O পানি উৎপন্ন হবে। এই যে ইথাইল হাইড্রোজেন সালফেট আর হচ্ছে কি আমাদের H2O পানি উৎপন্ন হবে। আচ্ছা, এখন যদি ইথাইল হাইড্রোজেন সালফেটকে যদি আবার আমরা ভাঙি তাহলে আমাদের উৎপন্ন হবে কি অ্যালকিন আর হচ্ছে কি H2SO4 উৎপন্ন হবে। আচ্ছা, আবার আমরা যদি ভাঙি, এটা একটু আমি মুছে দিচ্ছি। এখন আমরা যদি CH3CH2SO4H, এটা হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট, এটাকে যদি আমরা আবার ভাঙি, যে এখানে আমাদের উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2 আর হচ্ছে আমাদের কি H2SO4। আচ্ছা, এই যে যৌগটা এটাকে যদি আমরা দুইটা অংশ বিবেচনা করি, একটা হচ্ছে আমাদের এই যে এই অংশটা, আর একটা হচ্ছে আমাদের এই অংশটা। তাহলে এখানে দেখো তো আমাদের C আছে দুইটা, আর হাইড্রোজেন আছে কয়টা? 5টা, আর এখানে হচ্ছে আমাদের HSO4 আছে, তাই না? আর কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমাদের কার্বন আছে দুইটা, আর হাইড্রোজেন আছে কয়টা? আমাদের 4টা। তাহলে যে এখানের একটা হাইড্রোজেন আমাদের এটার সাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে আমাদের H2SO4 উৎপন্ন হবে, আর আমাদের উৎপন্ন হবে কি এখানে উৎপন্ন হবে আমাদের হচ্ছে অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের কি উৎপন্ন হলো? আলটিমেটলি আমাদের ইথানল থেকে আমাদের অ্যালকিন উৎপন্ন হয়েছে। ইথানল থেকে অ্যালকিন উৎপন্ন হয়েছে আমাদের দুটি পর্যায়ে। আচ্ছা, এটা গেল আমাদের একটা পদ্ধতি। তারপর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করবে আমাদের অ্যালকিন, সোডিয়াম আয়োডাইড আর হচ্ছে কি পানি উৎপন্ন করবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিক্রিয়া বা দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের কি ইথাইল আয়োডাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে আমাদের ইথিন, সোডিয়াম আয়োডাইড ও পানি উৎপন্ন হবে। তাহলে আমাদের অ্যালকিনের প্রস্তুতি মোটামুটি আমরা পারবো। এখন আমরা চলে যাব হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্মে। অ্যালকিনের রাসায়নিক ধর্মতে প্রথমে চলে আসে হচ্ছে আমাদের দহন বিক্রিয়া, যেটাতে হচ্ছে কি আমাদের অ্যালকিনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে আমাদের কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হবে। সেটা আমি এর আগেও বলেছি, কোনো একটা যৌগের সাথে অক্সিজেন বিক্রিয়া করে তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। এখানে আমরা ইথিন ব্যবহার করেছি। ইথিন হোক, প্রোপিন হোক, বিউটিন হোক, যেটাই হোক, যেটার সাথে আমাদের অক্সিজেন বিক্রিয়া করুক, আমাদের কিন্তু উৎপাদে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে। আচ্ছা, দহন বিক্রিয়া আমরা পারবো। এরপর হচ্ছে আমাদের আছে হচ্ছে সংযোজন বিক্রিয়া। আচ্ছা, সংযোজন বিক্রিয়া প্রথমে হচ্ছে ক্লোরিন বা ব্রোমিন সংযোজন। আচ্ছা, এখানে আমি ব্রোমিন ইউজ করেছি, তুমি ক্লোরিনও ইউজ করতে পারো। ক্লোরিন বা ব্রোমিন যে কোনোটাই পরীক্ষাতে থাকতে পারে। আচ্ছা, ইথিনের সাথে আমাদের ব্রোমিন যুক্ত হয়ে ব্রোমিনের বিক্রিয়া ঘটিয়ে আমাদের উৎপন্ন হয় হচ্ছে ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। আচ্ছা, সেটা কীভাবে উৎপন্ন হয় সেটা একটু আমি দেখাই। দেখো, আচ্ছা, এখানে ইথিনটাকে যদি আমরা লিখি কেমন হয় দেখো, কার্বন ডাবল বন্ড, আর এখানে আছে কি দুই হাতে হাইড্রোজেন, তাই না? দুই হাতে দুইটা হাইড্রোজেন, ঠিক আছে? তো যে এই কার্বনটার সাথে দুইটা হাইড্রোজেন, আবার এই কার্বনের সাথে কি দুইটা হাইড্রোজেন, আর ওদের কিন্তু হাত চারটা ফিল আপ হয়ে গেছে। তারপর এটার সাথে যুক্ত হবে কি আমাদের দুইটা ব্রোমিন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? দেখো তো, একটা কথা অলওয়েজ মনে রাখবা যে বিক্রিয়কে যদি আমাদের ডাবল বন্ড থাকে, উৎপাদে গিয়ে সেটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। বিক্রিয়কে যদি আমাদের ডাবল বন্ড থাকে তাহলে উৎপাদে গিয়ে সেটা হয়ে যাবে কি সিঙ্গেল বন্ড। এখন আমাদের এখানে ডাবল বন্ড আছে, তাহলে উৎপাদে গিয়ে সেটা হয়ে যাবে কি সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে কার্বনের মধ্যে কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। তাহলে কার্বনের হাত কয়টা? 4টা। কার্বনের হাত আমরা 4টা দিই, ঠিক আছে? এখানেও কার্বনের হাত কয়টা? 4টা, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এই কার্বনের কিন্তু দুইটা হাইড্রোজেন, দেখো এই কার্বনের দুইটা হাইড্রোজেন আমরা লিখলাম, এই কার্বনের দুইটা হাইড্রোজেন লিখলাম, ঠিক আছে? দেখো লিখলাম, কিন্তু ওদের কিন্তু হাত আরেকটা খালি। যেহেতু আমরা ডাবল বন্ডটাকে সরায় সিঙ্গেল বন্ড দিয়ে দিচ্ছি, তাহলে ওদের হাত কি একটা এখন খালি। তাহলে এই দুইটা হাতে এই যে এখানের ব্রোমিনটা এখানে আসবে, আবার এখানের ব্রোমিনটা আসবে কোথায়? এখানে। দেখো, ব্রোমিনগুলো আমাদের যুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো তো, এই যে এই কার্বনটার সাথে আমাদের হাইড্রোজেন দুইটা আর হচ্ছে কত? ব্রোমিন। আবার এই কার্বনটার সাথে আমাদের হাইড্রোজেন দুইটা আর হচ্ছে কি আমাদের ব্রোমিন, ঠিক আছে? ব্রোমিন। আচ্ছা,
তাহলে কিভাবে আমরা ইথিন থেকে ডাইব্রোমো ইথেন তৈরি করেছি সেটা আমরা বুঝে নিলাম। আচ্ছা, ক্লোরিন আর ব্রোমিন সংযোজনের পরের যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমাদের কি পানি সংযোজন বিক্রিয়া। সেটা কি ইথিনের সাথে আমাদের পানি যদি বিক্রিয়া করে বা সংযোজন করে H2O সংযোজন করলে আমাদের উৎপন্ন হবে কি ইথানল। ঠিক একই পদ্ধতিতে আমাদের ইথানল উৎপন্ন হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে কি হাইড্রোজেনের সংযোজন। আচ্ছা, ঠিক একইভাবে দেখো আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করি, ইথিনের সাথে আমাদের হাইড্রোজেন যদি বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হবে ইথেন উৎপন্ন হবে। কিভাবে আমি একটু বিস্তারিতভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে কি কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আর হাইড্রোজেন আছে এখানে কি কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, এখানে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, বিক্রিয়া করবে আমার হচ্ছে H সিঙ্গেল বন্ড H এর সাথে। ঠিক আছে, তাহলে উৎপন্ন হবে কি দেখো তো, এই যে এখানে আমাদের কি আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে আমাদের বিক্রিয়কে যদি ডাবল বন্ড থাকে উৎপাদে হয়ে যাবে সেটা কি সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তার মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে কার্বনের এখন হাত কয়টা, এই যে দুই হাতে ও দুইটা হাইড্রোজেনকে ধরছে। ঠিক আছে, দুই হাতে দুইটা হাইড্রোজেনকে ধরছে, আর একটা হাতে সে কার্বনকে ধরছে, আর আরেকটা হাত কিন্তু তার খোলা থেকে যায়। এই হাতে সে কি কাকে কাকে ধরবে, এই যে এই হাইড্রোজেনগুলোকে সে ধরবে, এই হাইড্রোজেনটাকে আর এই যে এই হাইড্রোজেনটাকে। তাহলে এই যে এখানে দুইটা হাইড্রোজেন ওকে ধরে ফেলবে। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটে দাঁড়াচ্ছে কি আমাদের এই যে এই কার্বনের সাথে আমাদের তিনটা হাইড্রোজেন আর এই কার্বনের সাথে আমাদের তিনটা হাইড্রোজেন, তাহলে আমাদের মূলত উৎপন্ন হয়ে গেছে কি ইথেন। তাহলে ইথেনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে আমাদের ইথেন উৎপন্ন হবে। আচ্ছা, তারপর যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে জাইমান অক্সিজেন আর পানি বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটার নাম হচ্ছে কি আমাদের, দেখো এটার নাম হচ্ছে আমাদের ইথিলিন, এটা তোমাদের প্রায় সময় থেকে আসে, এটার নাম হচ্ছে কি ইথিলিন গ্লাইকল। এখন কথা হচ্ছে এই যে জাইমান অক্সিজেন, এই যে অক্সিজেন, জাইমান অক্সিজেনটা কি, অক্সিজেনকে যদি এরকম থার্ড ব্রেকেট দিয়ে ঘেরা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের জাইমান অক্সিজেন। আর পরীক্ষাতে মাঝে মধ্যে তোমাদের কোশ্চেন আসে যে জাইমান অক্সিজেন কাকে বলে। জাইমান অক্সিজেন হচ্ছে আমাদের সদ্য প্রস্তুতকৃত অক্সিজেনকে আমাদের জাইমান অক্সিজেন বলে। এখন অক্সিজেনের জায়গায় যদি ক্লোরিন থাকে, সদ্য প্রস্তুতকৃত ক্লোরিন, সেটাকে আমরা কি বলবো, জাইমান ক্লোরিন। ঠিক আছে, জাইমান ক্লোরিন। যদি হাইড্রোজেন থাকে বলবো কি আমাদের জাইমান হাইড্রোজেন। ঠিক আছে, আর জাইমান অক্সিজেন যদি কোনো একটা যৌগের সাথে বিক্রিয়া ঘটায় তাহলে ওই যৌগটাকে সে কী করে, জারিত করে। জাইমান অক্সিজেন যদি কোনো একটা যৌগের সাথে বিক্রিয়া করে তাহলে সে ওই যৌগটাকে কী করে, জারিত করে। আর যদি জাইমান হাইড্রোজেন কোনো একটা যৌগের সাথে বিক্রিয়া ঘটায় তাহলে সে ওই যৌগটাকে কী করে, সে ওই যৌগটাকে বিজারিত করে। তাহলে এখানে ইথিনকে জাইমান অক্সিজেন জারিত করে আমাদের উৎপন্ন করতেছে হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে আমাদের এখানে অ্যালকিনের রাসায়নিক ধর্মটা মোটামুটি শেষ। আচ্ছা, এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি ও অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। আচ্ছা, অ্যালকাইনের প্রস্তুতি মূলত একটা পদ্ধতিতেই ঘটে, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করে আমাদের ইথাইন ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমাদের 2 অণু পানি বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে আমাদের ইথাইন, CH ট্রিপল বন্ড CH উৎপন্ন করবে, আর কি উৎপন্ন করবে, আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটাই পদ্ধতি অ্যালকাইনের প্রস্তুতি। এখন আমরা দেখব হচ্ছে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। আচ্ছা, প্রথমে হচ্ছে হাইড্রোজেনের সংযোজন ঘটবে। আচ্ছা, হাইড্রোজেনের সংযোজন বলতে কীভাবে, এই যে ইথাইন বিক্রিয়া করবে হচ্ছে 2 অণু হাইড্রোজেনের সাথে, বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে আমাদের ইথেন উৎপন্ন করবে। ঠিক আছে, হাইড্রোজেন সংযোজনে কী হবে, ইথাইন বিক্রিয়া করবে হচ্ছে 2 অণু হাইড্রোজেনের সাথে, বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করবে, ইথেন উৎপন্ন করবে। ঠিক আছে, ইথেন। আচ্ছা, তারপরটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা হচ্ছে ব্রোমিন সংযোজন। আচ্ছা, ব্রোমিন সংযোজনটা কীভাবে, এই যে ইথাইনের সাথে বিক্রিয়া করবে হচ্ছে আমাদের 2 অণু ব্রোমিন, সেটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে আমাদের টেট্রাব্রোমো ইথেন কেন, এই যে ব্রোমন কিন্তু এখানে 4টা, তাই আমাদের চারটা আমরা জানি যে একটা হলে মনো, 2টা হলে ডাই, 3টা হলে ট্রাই, আর 4টা হলে টেট্রা। তাই যেহেতু এখানে ব্রোমিন 4টা, তাই একে বলবো কি টেট্রা ব্রোমো ইথেন। তারপর লাস্ট যে বিক্রিয়াটা অ্যালকাইন করবে সেটা হচ্ছে পানি সংযোজন, তাই না, পানি সংযোজন। আচ্ছা, পানি সংযোজন কীভাবে করবে, এই যে ইথাইন বিক্রিয়া করবে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে আমাদের ইথানল উৎপন্ন করবে, CH3CHO, তাই না। CHO যদি কোনোখানে থাকে সেটাকে আমরা কি বলবো, ইথানল বলবো। আর যেহেতু 2টা কার্বন আছে তাই এটা ইথ দিয়ে শুরু হবে, তাই এটা হবে কি ইথানল। আচ্ছা, ইথাইন পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে।